পিয়ালিদি রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। দিদি, এই যে এত পাহাড় পর্বত আপনি পার করে এলেন, কিন্তু এই যে পশ্চিমবঙ্গের যে এখন অবস্থা, এই যে ভয় সারা সবসময় মানুষের মনে, এই যে নারীদের উপর নির্যাতন, এই পাহাড় কি আদৌ পার করা যাবে পশ্চিমবঙ্গে? হ্যাঁ, অবশ্যই এই অভয়া বিচার পাবে, কারণ যেভাবে মানুষ জেগে উঠেছে এবং বিভিন্ন কিছু কিছু সংগঠন যে তারা যেভাবে, যেমন অভয়া মঞ্চ, জুনিয়র ডক্টরস বা বামপন্থী সংগঠনগুলো যেভাবে সৎভাবে লড়াই করছে এবং তাদের কাছেও বড় বড় আইনজীবীরা আছে, তো অভয়া বিচার তো পাবেই, এটা নিশ্চিত। একটু অপেক্ষা মানে ধৈর্য ধরে থাকতে হবে, কারণ যে তৃণমূল দল আর মানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সেটিং করেই তো পুরো প্রমাণ লোপাট করা হয়েছে এবং এখনও তার, এবং সুপ্রিম কোর্টের যে চন্দ্রচূড় বিচারপতি, প্রধান বিচারপতি চন্দ্রচূড়, সে তো নিজে যেচে অভয়ার কেসটা নিয়ে পুরো ভণ্ডুল পাকিয়ে দিল। মানে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এটা মানে নিজেদের মধ্যে আলোচনা করেই চন্দ্রচূড়কে দিয়ে কেসটা পুরো ভণ্ডুল পাকানো হয়েছিল। হ্যাঁ, তো কিন্তু সেটা এই মানে আমরা যারা মানুষ, আমরা লড়াই চালিয়ে যাব এবং অভয়া বিচার অবশ্যই পাবে এবং সেই দিকেই সেইভাবেই এগোনো হচ্ছে। আজকে আমরা দেখতে পেলাম যে আরও একজন নার্স কোথাও গিয়ে গলায় দড়ি দিয়েছে এবং তার পরিবার থেকে অভিযোগ করছে যে না, আমার মেয়েকে খুন করা হয়েছে। দিনের পর দিন তামান্নার ঘটনা থেকে শুরু করে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এই রাজ্যে। হ্যাঁ, তাও রাজ্য সরকারের উপর ভরসা রাখছে নাকি বিচার ব্যবস্থা? না, রাজ্য সরকারের উপর তো ভরসা একদমই নেই। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কেউই বিচার করবে না, কারণ তাদের ভয়ই আছে। কারণ কিছুদিন আগেই জানেন বাংলাদেশের সরকার পড়ে গেছে, শ্রীলঙ্কায় সরকার পড়ে গেছে, সুতরাং ওরা জানে যে এই যদি বিচার হয় তাহলে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে টানাটানি হবে। কারণ এই যে তোলাবাজি, কাটমানির টাকা পয়সা সব কিছুই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ওই মন্ত্রীদের সব পকেটে পৌঁছচ্ছে। সুতরাং এইগুলোর ওরা বিচার যে করে হোক আটকাতে চেষ্টা করবেই। কিন্তু মানে যা খবর, আমিও তো মানে বড় বড় জায়গায় আমার আমন্ত্রণ আসে, বড় বড় সাংবাদিকদের সাথে আমারও যোগাযোগ, দেখা সাক্ষাৎ হয়। কারণ এই মিডিয়াগুলো, বেশিরভাগ মিডিয়া এখন তৃণমূল বিজেপি টাকা দিয়ে চালাচ্ছে, ঠিক আছে, যে কারণে হয়তো মিডিয়া সবসময় প্রকাশ্যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলতে পারে না। কিন্তু এখন যা পরিস্থিতি, এই সরকার কিন্তু আর বেশি দিন টিকবে না, আর থাকছে না, এবং অভয়াও বিচার পাবে এবং আমাদের বিচার ব্যবস্থার ওপরেই আস্থা আছে। এই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যতদিন ক্ষমতায় থাকবে নিজেদের বিচারপতি তো বসাবে। যেমন সুপ্রিম কোর্টে চন্দ্রচূড় ছিল, যেটা তৃণমূল বিজেপি ব্যবহার করলো, সেরকম তো কিছু বিচারপতি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আছে। কিন্তু এই সরকার হতে গেলেই কিন্তু সঠিক বিচার হবে, সঠিক বিচারপতি আসবে, সব কিছুই। এই যে 26,000 স্কুল শিক্ষক, তাদের যেভাবে এই চাকরিটাকে মানে ভুয়ো করে দেওয়া হলো, ওএমআর সিট একদম ভ্যানিশ করে দেওয়া হলো। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ওএমআর সিট চেয়েছিল, রাজ্য সরকার ওএমআর সিট দিল না, ওএমআর সিটেও এডিট করে দেওয়া হয়েছে। এই সমস্ত এই সমস্তই যে সমস্ত কাজগুলো, চিটিংবাজি কাজকর্ম চলছে, সব কিছুই ধরা পড়বে। শুধু মানুষকে একটু ধৈর্য ধরে থাকতে হবে এবং এই সরকারও ক্ষমতা থেকে হটে যাবে, সেটাতে কিন্তু সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে। দাদা, বলছি আমরা 2024-এ রাত দখলের যে ঝাঁজ দেখেছিলাম, যে রাস্তায় যে মানুষের ঢল দেখেছিলাম, 2025-এ তা নেই। তাহলে কি মানুষ কোথাও গিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে? আমার মনে হয় মানুষ আরও বেশি ঐক্যবদ্ধ হচ্ছে, যে কারণে 2024-এর রাত দখল যতগুলো স্পটে হয়েছিল তার চেয়ে অনেক বেশি স্পটে 2025 সালের রাত দখল সংগঠিত হচ্ছে, এবং একই সাথে আরও অনেক বেশি মানুষ সেই নানান স্পটে তারা ঐক্যবদ্ধ হচ্ছে এই রাত দখলের ডাকে। যারা এই ন্যারেটিভটা ছড়ানোর চেষ্টা করছে তারা জানে যে তারা মানুষের আক্রোশের পয়েন্ট, তাদেরই বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে। তারা বিচারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কলকাতা পুলিশ, রাজ্যের প্রশাসন, সিবিআই, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার সব একসাথে এই রাজ্যের একটি মেয়ে শুধু নয়, মানে অভয়া কোনো একটি মেয়ে নয়, আর প্রতিটা মেয়ের নামই অভয়া, তাদের সকলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যাতে অভয়া এই বিচার না পায়।
একটা ইনকমপ্লিট জাস্টিস, একটা ইনডেফিনিট জাস্টিস। আজ আবার এই গোটা রাজ্যের মানুষ তারা রাস্তায় নেমেছে ফর ডেফিনিট জাস্টিস, ফর কমপ্লিট জাস্টিস। দাদা, এই যে আরএসএস কে নিয়ে বই প্রকাশ, এই মানে এটা মানে মাথায় এলো কি করে এই মুহূর্তে হঠাৎ কেন? না, মাথায় আসার ব্যাপার নয়, তো আরএসএস এর নিজেদের এই বই প্রকাশ করা উচিত ছিল। গত 100 বছরে আরএসএস স্বাধীনতা সংগ্রামে তাদের কি ভূমিকা, সেই নিয়ে কোনো বই প্রকাশ করতে পারেনি। আমরা প্রকাশ করে দিলাম, বইটা তুমি দেখেছো নিশ্চয়ই, প্রতিটা পাতা ফাঁকা। তার কারণ আরএসএস এর কোনো ভূমিকা নেই এই দেশে স্বাধীনতা সংগ্রামে, কেবলমাত্র বেঈমানির ভূমিকা আছে, বিশ্বাসঘাতকতার ভূমিকা আছে। সেই আরএসএস এর দুটো পলিটিক্যাল আউটফিট, তৃণমূল এবং বিজেপি, তারা একসাথে এখন এই রাজ্যটাকে সর্বনাশের শেষ সীমায় নিয়ে যেতে চাইছে। বিজেপি গোটা দেশ জুড়ে বাংলা ভাষা, বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলা ভাষাভাষী মানুষজনের বিরুদ্ধে একটা ঘৃণার বলয়, একটা ঘৃণার আবহ তৈরি করার চেষ্টা করছে। এই সময় সেই কারণে তাদের মনে করিয়ে দেওয়া যে ওদের পূর্বপুরুষদের এ দেশের স্বাধীনতার আন্দোলনে কোনো ভূমিকা নেই, কিন্তু ওই সময় যারা বীর দর্পে এই গোটা দেশ জুড়ে তৎকালীন ভারতবর্ষ পরাধীন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল, লড়াই করেছিল, তার মধ্যে বড় সংখ্যক বিপ্লবী বাংলা ভাষায় কথা বলতো, বাংলা ভাষায় স্বপ্ন দেখতো আজাদির, বাংলা ভাষায় স্লোগান তুলত। এইটা মনে করিয়ে দেওয়ার জন্য, ওদের কি ভূমিকা ছিল সেটা মনে করিয়ে দেওয়ার জন্য একটা সপাটে চড়ের মতন এই বইটা আমরা প্রকাশ করেছি। বিজেপি, তৃণমূল সব নেতাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। দাদা, শেষ প্রশ্ন করবো, এই যে বাংলা ভাষা নিয়ে আন্দোলন যে চলছে, সেখানে কিন্তু সজল ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার বারংবার বলছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো এই মুহূর্তে বাংলা এরকম সদর্পে বাংলা বলতে পারতেন। শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা কি ছিল? শ্যামাপ্রসাদ মুখার্জি ইউনিয়ন জ্যাককে স্যালুট করত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যখন ভাইস চ্যান্সেলর ছিল, তখন ছাত্রছাত্রীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তারা ইউনিয়ন জ্যাক নামিয়ে তারা মানে জাতীয় পতাকা তুলেছিল বলে, তিরঙ্গা পতাকা তুলেছিল বলে তাদেরকে রাস্টিকেট করেছিল, তাদেরকে মারধর করেছিল। শ্যামাপ্রসাদ মুখার্জিরা চিরকালই ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ইউনিয়ন জ্যাকের যারা প্রতিনিধি ছিল তাদের পা চেটে গেছে চিরকাল। আর শ্যামাপ্রসাদ মুখার্জি কি এমন করতে পারতেন? হিন্দু মহাসভার একজন মাত্র প্রতিনিধি, ওই টিম করা আলো জ্বলার মতন, ওই প্রদীপ নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে, সেরকম একটা ওই টিম করে জ্বলা আলো হয়ে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি বঙ্গীয় আইনসভায় ছিলেন। কি ভূমিকা ছিল ওনার? এখন ইচ্ছে করে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রসঙ্গ টানছে, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি ওদের বাবা, আর ওদের বাবাই হচ্ছে দেশের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শ্যামাপ্রসাদ থেকে সাভারকার, সাভারকার থেকে শ্যামাপ্রসাদ, এই যাদের বাপ ঠাকুর দ্বারা, তারা এই দেশের জন্য কি করবে? এই দেশকে যে মানে পোলারাইজেশন, মার্জিনালাইজেশন ক্রমাগত বাড়ছে, দেশের মধ্যে সংখ্যালঘু মানুষ, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের উপরে ক্রমাগত আক্রমণ বাড়ছে, দেশের সরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, এই সমস্তটাকে প্রাইভেট লিমিটেড এন্টারপ্রাইজের হাতে তুলে দেওয়া হচ্ছে। জবলেস গ্রোথের দেশ, যেখানে গ্রোথটাকে একটা ভণ্ডামি করে একটা গ্রোথ দেখানো হচ্ছে, অথচ দেশের বহুলাংশের মানুষের কোনো কর্মসংস্থান নেই, সেই দেশে পরিণত করছে এবং আজকের ভারতবর্ষকে ট্রাম্পের কাছে বিক্রি করে দেওয়ার বন্দোবস্ত করছে। ঠিক যেমন শ্যামাপ্রসাদ মুখার্জিরা ইউনিয়ন জ্যাকের কাছে এই দেশকে বন্ধ রাখতে চেয়েছিল, আজকের এই নরেন্দ্র মোদীরা, এই শ্রমিক ভট্টাচার্যরা, তারা ভারতবর্ষকে ট্রাম্পের কাছে বন্ধক রাখবার চেষ্টা করছে।